আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি মনিরুজ্জামান মনির। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাউ টু পুট এ সাইট অন মেইনটেনেন্স মোড। কখনো কোনো কাজ করতে গিয়ে ওয়ার্ডপ্রেস সাইটে কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে লাইভ সার্ভারে কাজ করার সময় আমরা চাই যে রানিং অবস্থায় যেন কোনো ভিজিটর বা কেউ যেন সাইটটা কিভাবে আপডেট হচ্ছে এই রানিং প্রসেসটা যেন না দেখতে পারে, তাই সেজন্য একটা মেইনটেন্স মোডে রেখে দিব। এটা কিভাবে করতে হয় চলুন দেখে নেওয়া। লেটস স্টার্ট। প্রথমে আমরা যেটা করব, আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবো। অ্যাজ ইউ ক্যান সি আমরা অলরেডি ড্যাশবোর্ডে লগ ইন করাই আছে, আমি আগে থেকে করেই রাখছি। এখানে আসার পর আমরা আসবো হচ্ছে হলে এখানে এই যে এলিমেন্টর আছে, আমার এলিমেন্টর আসার পর এখানে আপনি পাবেন এলিমেন্টর এই টুলস অপশনটাতে ক্লিক করতে হবে। টুলস অপশনটা ক্লিক করবো, এখানে অনেকগুলো অপশন আসবে, জেনারেল, রিপ্লেস অল, এগুলো অন্যান্য কাজে রাখবে পর্যায়ক্রমে। আমি আপনাদেরকে দেখাবো। যেমন এখানে যখন কোনো একটা ইউআরএল থেকে অন্য নতুন ইউআরএল এ ট্রান্সফার করা হয় তখন এখানে কাজে লাগে রিপ্লেস ইউআরএলটা। ভার্সন কন্ট্রোলটাও কাজে লাগে, বিভিন্ন কাজে লাগে। ভার্সন কন্ট্রোল যদি কখনো আপডেট করতে গিয়ে সমস্যা দেখা যায়, ভার্সনটাকে ডাউনগ্রেড করে আবার আগের ভার্সনে এখানে রোল ব্যাক করা যায়। সো এখানে এই যে মেইনটেন্স মোডটা আমরা ক্লিক করব। ক্লিক করে এখানে আমরা তিনটা অপশন পাবো, একটা চুজ মোড, ওপেন অ্যাক্সেস, চুজ টেমপ্লেট। এখানে প্রথমে যে কাজটা আমরা করব সেটা হচ্ছে চুজ মোডে গিয়ে, এটা ডিসেবলড আছে, এটা দুটো অপশন আছে, কামিং সুন পেজ, মেইনটেন্স। আমরা চাচ্ছি যে আমরা মেইনটেন্স মোডে রাখবো। মেইনটেন্স মোডটা আমরা ক্লিক করে দিলাম, বাস। এখন মেইনটেন্স মোড থাকা অবস্থায় যারা অ্যাক্সেস করতে পারবে, সাইটটা দেখতে পারবে, সেটা হচ্ছে লগড ইন ইউজার। আমরা কাস্টমার লগড ইন যেমন আছে তেমনই থাকবে। এখন মেইনটেন্স মোড যখন থাকবে তখন পেজটা কেমন শো করবে সেটার জন্য একটা টেমপ্লেট চুজ করব আমরা। এখানে সিলেক্ট করলে দেখা যাবে কি আমাদের তো কোনো টেমপ্লেট নেই, অতএব আমাদের একটা নতুন টেমপ্লেট ক্রিয়েট করতে হবে। তো চলুন আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করি। এই যে এখানে ক্রিয়েট ওয়ান অপশনটা আছে, এখানে আমরা ক্লিক করলাম। এই যে হ্যাঁ, এলিমেন্টর এড নিউ টেমপ্লেট, আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব। সেটা হচ্ছে টেমপ্লেটের নাম দেব আমরা মেইনটেনেন্স। মেইনটেনেন্স মেইনটেনেন্স এই নাম দিলাম আমরা এই টেমপ্লেটটা। এখান থেকে আমরা ডিফল্ট টেমপ্লেট, আচ্ছা ঠিক আছে, আমরা এটা এখান থেকে পাবলিশ করে দিলাম। টেমপ্লেটটা আমাদের পাবলিশ হয়ে গেল। এখন আমরা এলিমেন্টরে আমরা এটাকে এডিট করব। এলিমেন্টরে লোডিং হচ্ছে, ইউজুয়ালি এটা একটু সময় নেয়, টেক্স ফিউ সেকেন্ডস টু লোড। আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। কিছু সময়ের ভিতরেই আমাদের এই এডিটর মোডটা ওপেন হয়ে যাবে। আমরা একটা টেমপ্লেট ক্রিয়েট করব, নিউ টেমপ্লেট। হ্যাঁ, আমাদের এখানে চলে আসছে। এখন দেখেন, যখন মেইনটেন্স মোডে আসবে আমরা চাচ্ছি যে হেডার ফুটার কোনো কিছুই যেন শো না করে। হ্যাঁ, কারণ মেইনটেন্স মোডে যদি হেডার ফুটার শো করে তাহলে তো সেখানে নেভিগেট করার সুযোগ পাবে ইউজাররা বা কাস্টমাররা যারাই আছে, ভিজিটররা। আমরা চাচ্ছি কোনো কিছু এরকম জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ থাকবে, একটা ট্যাবলেট থাকবে। আমরা এই কাজটা করার জন্য, হেডার ফুটার দূর করার জন্য আমরা কি করব, সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পর আমরা এখান থেকে যেটা করব, পেজ লেআউটটাকে চেঞ্জ করে দেব। এটাকে করব এলিমেন্টর ক্যানভাস। যখন আমরা এলিমেন্টর ক্যানভাস এটা আমরা সিলেক্ট করে দিব, এখানে হেডার ফুটার গুলা রিমুভ হয়ে কিচ্ছু থাকবে না। এটা আমরা আপডেট করে দিলাম, বাস।
এখন আমরা কি রাখবো এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখতে পারি আমরা। উইথ এটা হাইট ফিট টু স্ক্রিন দিয়ে দিলাম। উইথ আচ্ছা উইথটা সিলেক্ট করা দরকার না, উইথ আমরা পরে দিলেও চলবে। আমরা এখানে একটা ইমেজ সিলেক্ট করে দিই। প্রয়োজন আমরা একটা ইমেজ একটা ডাউনলোড করি, মেইনটেন্স মোডে ইমেজ ডাউনলোড করি। এই ইমেজটা সাইজটা ছোট হয়ে যাচ্ছে। একটা বড় একটা ব্যানার ইমেজ আমরা দিতে চাচ্ছি। আচ্ছা এখানে যদি না থাকে আমাদের ভিতরেই আছে, আমরা সেখান থেকেও দিতে পারি। একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা একটা চুজ করে দিই এখান থেকে, তাইলেই হবে। এই ইমেজটা আমরা দিয়ে দিলাম। এই তো পেয়ে গেল। হ্যাঁ, এখন আমরা কিছু এখানে টেক্সট দিয়ে দিতে পারি, যেটা হলো স্টাইলটা দিয়ে দেব। টাইপোগ্রাফিটা আমরা একটু বড় করে দেই। আমরা একটা সেন্টারিং করে দিই, এটা মাঝখানে দিয়ে দিই। বাস। আচ্ছা এটা ব্ল্যাক দিলে মনে হয় ভালো দেখো। আচ্ছা সবচেয়ে ভালো ইমেজে আমরা সুন্দর একটা ওভারলে দিয়ে দিই। ওভারলে দিলে এখানে যে ব্যাকগ্রাউন্ড ওভারলে অপশন আছে, ওভারলে একটা আমরা কালার সিলেক্ট করে দিই। সিলেক্ট করে দিলে এখান থেকে বাস, এখন মনে ভালো লাগতেছে। হ্যাঁ, আচ্ছা অপাসিটিটা আমরা একটু ঠিক করে দিই। বাস, আমরা হেডিংটা এটা টেস্ট করে দিই। আমরা এখানে লিখে দিই সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স। সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স। এটা কি হচ্ছে, স্পেলিংটা ভুল হয়ে গেল। সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স, প্লিজ স্টে উইথ আস। পারফেক্ট। আমাদের মেইনটেনেন্স মোড অন হয়ে গেছে। আমরা এখন যদি আমরা ইয়েতে যাই, আমরা দেখবো রিলোড দিলে আমাদের মেইনটেনেন্স মোড হয়ে গেছে, অন হয়ে গেছে। আমরা টেমপ্লেটটা এখন সিলেক্ট করে দিই, মেইনটেনেন্স টেমপ্লেটটা সিলেক্ট করে দিলাম, সেভ চেঞ্জেস। এই যে মেইনটেনেন্স মোড অন। এখন যদি আমরা সাইটে ভিজিট করি কি দেখতে পাবো? হ্যাঁ, এখানে শো করতেছে কেন? সাইটটা এখন শো করতেছে কারণ আমরা তো লগড ইন অবস্থায় আছি। লগড ইন অবস্থায় যারা থাকে, যে অ্যাডমিন যে থাকবে সে পুরো সাইটটাকে দেখতে পাবে, বাট ভিজিটররা এটা দেখতে পাবে না। আমরা যদি এটা ইনকগনিটো মোডে ওপেন করি তাহলে দেখা যাবে, এই যে দেখেন সাইট ইজ আন্ডার মেইনটেনেন্স। তো যতক্ষণ কাজ করবে দেখা গেছে যে এই মোডটা রেখে কাজ করলে অনেকে চায়। তো এভাবে খুব সুন্দর করে মেইনটেনেন্স মোডটা অন করা যায়। আবার চাইলে এখান থেকে আবার ডিসেবল করে দেওয়া যাবে। ফর এক্সাম্পল এখানে ডিসেবল করে দিব, এখান থেকে মেইনটেনেন্স মোডটাকে আমরা উঠাই দিব, এটাকে নর্মাল অবস্থায় চলে যাবে। আবার সাইট আবার নর্মাল অবস্থায় আগের অবস্থায় চলে যাবে। তো থ্যাংক ইউ, আশা করি বুঝতেই পারছেন। দর্শক আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। ইনশাল্লাহ নেক্সটে আরো ভালো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত